আচ্ছা, হ্যালো এভরিওয়ান। তো আমি এখন তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু এখন পলিটিক্যাল সায়েন্স। তোমাদের সেকেন্ড সেমিস্টারের ডিএসসি বা মাইনর হিসাবে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে, মেজর কোর্সে যারা রয়েছো কিন্তু মাইনর হিসাবে পলিটিক্যাল সায়েন্সটা রেখেছো, বা প্রোগ্রাম কোর্সের বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা স্টুডেন্ট রয়েছো যারা ডিএসসি হিসাবে বা মাইনর হিসাবে পলিটিক্যাল সায়েন্স রেখেছো, তাদের জন্য কিন্তু আজকে এই লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এবার রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে ভারতের সংবিধান। এবার এই সংবিধান থেকে পলিটিক্যাল সায়েন্স কিন্তু বাকি সাবজেক্টগুলোর থেকে একটু আলাদা। এখানে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 15 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়, 6 নম্বরের জন্য লিখতে হয়, 3 নম্বরের জন্য লিখতে হয়, আবার এসএ কিউও রয়েছে যেটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরের জন্য, সেটাও আসে। এই 4টা প্যাটার্নে তোমার কিন্তু কোশ্চেন করা হয়। তার মধ্যে তোমাদের এখানে ইউনিট সিলেবাসে রয়েছে সর্বমোট 4টা ইউনিট। সেই 4টা ইউনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রয়েছে, গণপরিষদ এবং কনস্টিটিউশন রয়েছে, ভারতের সংবিধান। 2 নম্বর ইউনিট রয়েছে রাইটস অ্যান্ড ডিউটিস, মানে ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য বা দায়িত্বগুলো সম্পর্কে বলা হয়েছে সেগুলো। দেন রয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, এবং 4 নম্বর ইউনিটে রয়েছে স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ এখানে আমরা জানব রাজ্য সরকারের ব্যাপারে। তো এখানে দাঁড়িয়ে আমরা কোন কোন প্রশ্নগুলো এখন পড়ব সেই নিয়ে একটু আলোচনা করছি। ইউনিট নাম্বার 1 থেকে তোমরা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে, ভারতীয় সংবিধানের যে গণপরিষদ আছে সেই গণপরিষদের গঠন সম্পর্কে খুব ভালো করে তোমরা পড়বা। ভারতীয় গণপরিষদ থেকে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, মানে গণপরিষদের গঠন, তার যে কার্যাবলীগুলো রয়েছে, উদ্দেশ্যগুলো রয়েছে, সেগুলো খুব ভালো করে পড়বে গণপরিষদের। নেক্সট রয়েছে প্রস্তাবনাটা ভালো করে পড়তে হবে। প্রস্তাবনা, যেমন আমি দেখবে তোমাদের যে সাজেশনটা দিয়েছিলাম আগে, সেই সাজেশনে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো, এবং বলেছিলাম যে তুমি কি মনে করো এটি ভারতীয় সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ, অথবা প্রস্তাবনার লক্ষ্য এবং তাৎপর্য সম্পর্কেও কিন্তু আমি বলেছি পড়তে। ইউনিট নাম্বার 1 থেকে তোমরা আরেকটা প্রশ্ন দেখবে, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো তোমরা দেখবে। এটা কিন্তু 6 এর জন্য দেখবে। ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্য এটা কিন্তু 6 এর জন্য দেখবে, তাহলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসবো ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2 তে তোমাদের রয়েছে রাইটস অ্যান্ড ডিউটিস, মানে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার, দায়িত্বগুলো, এগুলো সম্পর্কে পড়তে হবে। এখান থেকে আমার মনে হয় না যে তোমাদের 15 জন্য কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন আছে। তোমরা এখান থেকে ছেড়ে দাও, 15 জন্য পড়তে হবে না। প্রথম থেকে পড়বা প্রস্তাবনা, গণপরিষদের লক্ষ্য উদ্দেশ্য কার্যাবলী পড়ে নিলা, আর হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যে পড়বা, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো পড়বা। ইউনিট নাম্বার 1 পড়ো, 2টা ছেড়ে দাও। 2টা আমরা 6 এর জন্য পড়বো, 3 এর জন্য পড়বো। এবার ইউনিট নাম্বার 3। ইউনিট নাম্বার 3 থেকে, অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্ট, এখান থেকে তোমরা পড়বা প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, পড়বা প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। এই দুটো খুব ভালো করে পড়বা। তাছাড়া সুপ্রিম কোর্ট পড়বা খুব ভালো করে, এবং তার সঙ্গে সঙ্গে হাইকোর্টও পড়বা। এই কটার মধ্যে থেকে তোমাদের একটা আসবে। আচ্ছা, হাইকোর্টটা তোমাদের এবার পড়তে হবে না, তোমরা সুপ্রিম কোর্টটা ভালো করে পড়ো। হ্যাঁ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টটা 6 পড়ে নিবা, সুপ্রিম কোর্টটা বড়তে পড়ো 15 জন্য। সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, 3টা। ঠিক আছে? আর স্টেট গভর্নমেন্ট থেকে আমরা 6 পড়বো। ঠিক আছে? এই কটা 15 পড়বে, হয়ে যাবে। এবার 6 এর জন্য কি কি পড়বা? হাইকোর্টটা পড়তে পারো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো ভালো করে পড়বা, ভারতীয় রাজনীতিতে জাতি প্রথা এবং ধর্মের ভূমিকা ভালো করে পড়বা, নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী পড়বা, লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক পড়বা, মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী পড়বা, ৭৩তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য পড়বা। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমি অলরেডি প্রথমেই বলে দিয়েছি।
370 আর্টিকেলের উপরে যে বিতর্ক রয়েছে সেটা সম্পর্কে ভালো করে পড়বা। বাস এই কয়েকটা প্রশ্ন তোমরা। রাজ্যপালটা একটু দেখে যেতে পারো, রাজ্যপাল 6 জন্য এই কয়েকটা প্রশ্নের মধ্যে তোমরা 6 কমন পেয়ে যাবা। এবার 3 জন্য কি কি পড়বা? নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো পড়বা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অলরেডি আমরা বড়তে পড়ে নিয়েছি। লোকসভার অধ্যক্ষ বা স্পিকার পড়বা। উপরাষ্ট্রপতির টিকা পড়বা। হাইকোর্টের গঠন টিকা পড়বা। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য টিকা পড়বা। বিচার বিভাগীয় সক্রিয়তা পড়বা। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি পড়বা। ভারতীয় মন্ত্রী পরিষদ এবং ক্যাবিনেটের মধ্যে সম্পর্কটা পড়বা। স্বাধীনতার অধিকার সম্পর্কে পড়বা। ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে পড়বা। টিকার জোট রাজনীতি, সুপ্রিম কোর্টের গঠন, ভারতীয় সংসদের গঠন, মিউনিসিপ্যালিটির কার্যাবলী পড়বা, গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী, ৭৮তম সংবিধান সংশোধন আইন, এই কটা। আর 1 মার্কসের জন্য বা 1-এর জন্য যেগুলো আমি বলেছি পড়তে, 1-এর জন্য কোনো ছাটফাট হয় না, 1-এর কোনো লাস্ট মিনিট সাজেশন হয় না। 1 মার্কসের জন্য তোমাদের মোট আমি যেগুলো দিয়ে রেখেছি ক্লাসরুমে, তোমাদের পড়ার জন্য যেগুলো বলেছিলাম আগে, সেই প্রশ্নগুলো পড়লেই কিন্তু হবে। ঠিক আছে, বলো এবার। এই হচ্ছে তোমাদের ছিল সাজেশনস। খুব ভালো করে এগুলো পড়বা, পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো এর পরবর্তী তোমাদের যে ক্লাসটা আসবে, সেই ক্লাসটা কিন্তু তোমাদের আসতে চলেছে এডুকেশনের ওপরে, শিক্ষাবিজ্ঞানের ওপরে। লাস্ট মিনিট সাজেশন হিসেবে কি কি পড়বা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ।